নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও, কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন। 2024 সাল ছিল বাঁধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। গত বছর গুটি ওয়েবের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার, ডেইলি স্টার ওটিটিতে পপুলার অ্যাওয়ার্ড পেয়েছেন এই অভিনেত্রী। এছাড়া সিজেএফপি অ্যাওয়ার্ডও পেয়েছেন। এছাড়া গত বছর গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করে বেশ আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। নতুন বছরে পরিকল্পনা কি তার? গণমাধ্যমে জানালেন নতুন বছরের প্রত্যাশা ও কর্মপরিকল্পনা সম্পর্কে। বাঁধন বলেন, গত বছরটা ছিল একেবারেই অন্যরকম। দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর। 2024 সালে গণ অভ্যুত্থানের শহীদরা তাদের জীবনের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটা সঠিক পথেই এগিয়ে যাক, নতুন এক বাংলাদেশ হোক, এই প্রত্যাশা ব্যক্ত করেন অভিনেত্রী। 2024 সালে কাজে বেশ ব্যস্ত ছিলেন জানিয়ে বাঁধন বলেন, গত বছর আমি ক্যারিয়ার নিয়েও অনেক ব্যস্ত ছিলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার এবং সানি সারোয়ার পরিচালনায় এশা মার্ডার সিনেমা দুটির কাজ শেষ করেছি। আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এছাড়া আরো দুটি নতুন সিনেমার কথা রয়েছে বলেও জানান বাঁধন। তিনি আরো জানান, সবকিছু ঠিক থাকলে এবছর আরো দুটি কাজ করবেন। দীর্ঘদিন ধরে একাই রয়েছেন বাঁধন, তবে নতুন বছরে জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রী বেশ ইতিবাচক। বিয়ে প্রসঙ্গে বাঁধন বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলবো পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে, মনের মতো পাত্র পেলেই বিয়ে করব। আমার ভক্ত অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক। সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে, এটার মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক। নতুন বছরে বাঁধনকে দেখা যাবে সানি সারোয়ারের এশা মার্ডার সিনেমায়। এর মধ্যে বেশ আলোচনায় রয়েছে সিনেমাটি। এতে বাঁধনের সঙ্গে আরো অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ সহ আরো অনেকে।